ভাবুন তো, আপনি সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে আছেন। আপনার জাহাজটি আধুনিক প্রযুক্তিতে ঠাসা, যাকে বলা হয় কখনোই ডুববে না। তীর থেকে আপনি আপনার শহরের উজ্জ্বল আলো দেখতে পাচ্ছেন। কোস্টগার্ডকে ফোন করে বললেন যে সবই ঠিক আছে, শুধু একটু সাহায্য দরকার। কিন্তু ঠিক 19 মিনিট পর উদ্ধারকারীরা সেখানে এসে যা দেখল, সমুদ্রে সেই জায়গাটা একদমই ফাঁকা, কোনো মানুষ নেই, কোনো জাহাজ নেই, এমনকি পানির উপরে এক ফোঁটা তেলেরও চিহ্ন নেই, যেন আস্ত একটা জাহাজকে আকাশ এসে গিলে খেয়েছে। না, এটা কোনো সিনেমার গল্প নয়। 1967 সালের ঠিক বড়দিনের আগে মায়ামি উপকূলে ক্যাপ্টেন ড্যান বুরাকের সাথে ঠিক এটাই ঘটেছিল। আর এই ভুতুরে ঘটনার নাম বারমুডা ট্রায়াঙ্গেল, যেখানে ঘড়ি থমকে যায়, কম্পাস পাগল হয়ে ঘুরে, আর মানুষ নিছক ইতিহাসে পরিণত হয়। আজ আমরা সে শয়তানের ত্রিভুজের এমন কিছু সত্য উন্মোচন করব, যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। রহস্যের শুরু কিন্তু আজ থেকে 500 বছর আগে। খোদ ক্রিস্টোফার কলম্বাস যখন এই এলাকা দিয়ে যাচ্ছিলেন, তিনি দেখেছিলেন আকাশ থেকে এক বিশাল আগুনের গোলক এসে সাগরে পড়ছে। তিনি লিখেছিলেন সেখানকার পানি অদ্ভুতভাবে জল করছিল। কিন্তু আসল আতঙ্ক শুরু হয় 1872 সালে মেরি সিলেস জাহাজটিকে নিয়ে। উদ্ধারকারীরা যখন জাহাজটি খুঁজে পায়, তখন তার ভিতরে গিয়ে যা দেখলো তা কল্পনার বাইরে। ডাইনিং টেবিলে গরম খাবার সাজানো, চায়ের কাপ থেকে তখনও ধোঁয়া উঠছে। নাবিকদের জামাকাপড় যথাস্থানে, কিন্তু পুরো জাহাজে একটাও জ্যান্ত মানুষ নেই। তারা কি স্বেচ্ছায় ডাইনিং টেবিল থেকে উঠে মাঝ সমুদ্রে ঝাঁপ দিয়েছিল, নাকি অদৃশ্য কোনো শক্তি তাদের টেনে নিয়ে গিয়েছে? এর চেয়েও ভয়ঙ্কর হলো অ্যালেন অস্টিনের ঘটনা। তারা মাঝ সমুদ্রে একটা পরিত্যক্ত জাহাজ পায়, সেটিকে টেনে আনার জন্য নিজেদের কয়েকজন ক্রু সেখানে পাঠায়। কিন্তু হঠাৎ এক রহস্যময় কুয়াশা চারদিকে ঢেকে দেয়। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে সেই পরিত্যক্ত জাহাজটি তার নতুন ক্রু সহ চিরতরে গায়েব হয়ে যায়। তারা কি অন্য কোনো ডাইমেনশনে চলে গিয়েছিল? আজও এর কোনো উত্তর খুঁজে পাওয়া যায়নি। অনেকেই বলেন এখানে এলিয়েনদের বেস আছে, আবার অনেকে বলেন এটি অভিশপ্ত আটলান্টিস নগরী। কিন্তু বিজ্ঞান কি বলে? ডক্টর স্টিভ মিলারের মতো বিজ্ঞানীরা দাবি করেন যে এখানকার আকাশে এক অদ্ভুত ষড়ভুজ আকৃতির মেঘ তৈরি হয়। এই মেঘগুলো আসলে এক একটা এয়ার বোম বা বাতাস বোমা। এগুলো যখন আকাশ থেকে নিচে আছড়ে পড়ে, তখন প্রতি ঘন্টায় 170 মাইল বেগে বাতাসের ধাক্কায় যে কোনো বিশাল জাহাজ বা বিমান মুহূর্তেই দুমড়ে মুচড়ে যায়। আবার কেউ বলেন মিথেন গ্যাসের কথা। সমুদ্রের তলদেশ থেকে হঠাৎ বিশাল মিথেন গ্যাসের বুদবুদ উঠে আসলে পানির ঘনত্ব কমে যায়। তখন আস্ত একটা জাহাজও স্রেফ পাথরের মতো ডুবে যেতে পারে। কিন্তু মুশকিল হলো, গত 15,000 বছরে এই এলাকায় এমন কোনো বড় গ্যাস নির্গমনের প্রমাণ পাওয়া যায়নি। তাহলে প্রকৃতি কি আমাদের সাথে কোনো লুকোচুরি খেলছে? 1975 সালে গবেষক ল্যারি কুশে দাবি করেন বারমুডা ট্রায়াঙ্গেল আসলে মানুষের অতিরঞ্জিত গল্প। তার মধ্যে এখানে যতগুলো দুর্ঘটনা ঘটেছে, তার বেশিরভাগই ছিল প্রবল ঝড় কিংবা পাইলটদের ভুল। কিন্তু লেরি কুশেমের এই যুক্তি কি ক্যাপ্টেন বুরাকের সে 19 মিনিটের অন্তর্ধান ব্যাখ্যা করতে পারে? কেন আজও এই এলাকা দিয়ে যাওয়ার সময় পাইলটরা এক অদ্ভুত সাদা কুয়াশার কথা বলেন, যা তাদের জিপিএস সিস্টেমকে বিকল করে দেয়? হয়তো এটা বিজ্ঞানের কোনো অমীমাংসিত সমীকরণ, আর নয়তো এটা এমন এক রহস্য যা মানুষ কোনোদিনও সমাধান করতে পারবে না। আপনার কি মনে হয়, এটা কি কেবল দুর্ঘটনা, নাকি এখানে কোনো অলৌকিক শক্তি কাজ করছে? আপনার থিওরি আমাদের কমেন্টে জানান। আর এই রহস্যময় যাত্রা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।